সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, সততা ম্যারেজপেডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, সততা ম্যারেজপেডিয়া দিনটা 24 ঘন্টা আপনাদের সেবায় পরিশ্রম করে যায়। যারা সততা ম্যারেজপেডিয়া ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফর্ম করেছেন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো রেজিস্ট্রেশন ফর্ম করেন নাই, তারা অতি শীঘ্র সততা ম্যারেজপেডিয়ায় রেজিস্ট্রেশন ফর্ম করে সদস্য হন। আমার এখানে সদস্য ফি একদম কম। অন্য অন্য মিডিয়ারা 15,300 টাকা, 13,000 টাকা, 10,000 টাকার উপরে নিচ্ছে, কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন ফি একদম কম। আপনারা অল্প খরচে আমার এখানে বিজ্ঞাপন করাতে পারেন। অনেক পাত্রপাত্রী বছরের পর বছর ঘুরতেছেন, বয়স হয়ে গেছে, তারা বিয়ে শাদী এখনো করতে পারতেছে না। তাদের উদ্দেশ্য করে বলছি, তারা আমার সততা ম্যারেজপেডিয়াতে আমি অল্প খরচে বিজ্ঞাপন করি। এখানে বিজ্ঞাপন করলে আপনাদের বিজ্ঞাপন মাসের পর মাস আমরা চালাবো। আমাদের মারফতে আপনারা বয়স্ক পাত্র অথবা বয়স্ক পাত্রী আপনারা পাবেন, আশা করা যায়। তবে বিয়ে শাদীর কাজ একমাত্র আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহর হুকুম যেদিন হবে, সেদিন আমিও ফিরাতে পারবো না, কোনো মিডিয়া ফিরাতে পারবে না। আল্লাহর হুকুম হলে আপনাদের বিয়ে শাদী কেউ ঠেকাতে পারবে না। তবে আমরা কোনো বিয়ে শাদীর গ্যারান্টি দেই না যে আপনাকে বিয়ে দিয়ে দিব, এরকম কোনো গ্যারান্টি আমরা দেই না। আমাদের এখানে কোনো বিয়ে শাদীর গ্যারান্টি দেওয়া হয় না। আমরা সর্বত্র চেষ্টা করি। যেমন একটা ডাক্তারের কাছে রোগী যায়, রোগীর জন্য ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে রোগীটাকে বাঁচাবার জন্য। আর আমরা চেষ্টা করি একটা পাত্র অথবা পাত্রীকে কিভাবে বিয়ে দিব, কেমনে ম্যাচিং করব, ওই কেমনে পাত্রীর সাথে বিসিএস ক্যাডার পাত্রীর সাথে পাত্র ম্যাচিং করব, এমবিবিএস ডাক্তার পাত্রের সাথে পাত্রী কিভাবে ম্যাচিং করব। আমাদের সর্বত্র চেষ্টা থাকে ম্যাচিং করে আমরা একটা কাজ করি। সম্পূর্ণ বায়োডাটা গোপন থাকে এবং বিজ্ঞাপন করি। আমি বিজ্ঞাপনে আপনারা ভিডিও চেক করেন, একটা ভিডিওতে কোনো পাত্র পাত্রীর ছবি আমি আজ পর্যন্ত কোনো প্রোফাইলে আমি এখনো দেখাই নাই। কারণ সবার মান সম্মান আছে, ইজ্জত আছে। সেই জন্য আমি কোনো পাত্র পাত্রীর ছবি বায়োডাটা আমি এখন পর্যন্ত আমার আমার ভিডিওতে আমি দেখাই না। তো আমি গোপন রাখি। আমি স্বাভাবিকভাবে সামনে সামনে আমি কি বায়োডাটা ছবি রেখে আমি বিজ্ঞাপন করি। আপনারা যারা বিয়ে শাদী হচ্ছে না, অনেক বছর ধরে চেষ্টা করতেছেন, বয়স হয়ে গেছে, তারা অল্প খরচে আমার কাছ থেকে বিজ্ঞাপন করাতে পারেন। ভাই সাহেব, আমার অফিস, আমি এর আগে হেঁটে হেঁটে কাজ করতাম। 15 বছর আমি হেঁটে হেঁটে কাজ করছি। আমি গভর্নমেন্ট লাইসেন্স নিয়ে অফিস করছি আজকে 4-5 বছর হবে, বেশি দিন হয় নাই। অসংখ্য কাজ আমি করেছি। আমার এলাকায় খবর নিয়ে দেখতে পারেন। অসংখ্য বিয়ে শাদী, পাত্রপাত্রী, মেয়ে ছেলে বিয়ে শাদী আমি দিয়েছি। তো আল্লাহর হুকুম হলে আপনাদের বিয়া কোনো মিডিয়া ঠেকাতে পারবে না, আপনাদের বিয়ে অটোমেটিক হয়ে যাবে। তবে আপনারা জাত বংশ দেখবেন, ভদ্র নম্র মাধুর্য ফ্যামিলির শিক্ষিত পরিবারের জাত বংশ দেখে বিয়ে শাদী করুন। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আপনারা জাত বংশ দেখে বিয়ে করুন। আপনারা শুধু সুন্দরের পুজুরি, সুন্দর দিলে বলেন হাংলা পাতলা লাগবে, হাংলা পাতলা দিলে বলেন লাম্বা লাগবে, লাম্বা দিলে বলেন বাড়ি আছে কিনা দেখো। আপনাদের চাহিদার কোনো শেষ নেই। অনেক লোক আমার এখানে রেজিস্ট্রেশন হয়েছে, 1 বছর 6 মাস পর্যন্ত আমি তাদেরকে সার্ভিস দিচ্ছি, তাদের এখনো মেয়ে পছন্দ হয় না। এক একটা পাত্রকে আমি 70-80টা 60টা বায়োডাটা ছবি দিয়েছি আমার মোবাইলে। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ঢুকেন, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমার কি ডকুমেন্টস আছে। এক একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমি এক একটা পাত্রকে আমি শতে শতে বায়োডাটা দিয়েছি, শতে শতে বায়োডাটা আমি দিয়েছি। আপনারা আমার মোবাইলটা চেক করলে আপনারা পাবেন, বুঝছেন? তো আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আছে, আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস থাকে। এত সার্ভিস দিচ্ছি আমি, এরপরও 6 মাস 1 বছর হয়ে গেছে, তারা এখনো আমাকে কল দিচ্ছে। আমি তাদের ফোন রিসিভ করতেছি, তাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমি সর্বক্ষণ চেষ্টা করি আমার এখানে একটা গ্রাহক সে জানি খালি হাতে না যায়। সর্বক্ষণ আমি চেষ্টা করি একটা পাত্র এবং পাত্রীকে বিয়ে শাদী দেওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুম যার হয়ে যায় তার বিয়ে অল্পতে হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা একটু 19-20 ম্যাচিং করে আপনারা বিয়ে শাদী করুন। 19-20 ম্যাচিং করে বিয়ে শাদী করলে আমাদের পক্ষে ম্যাচিংটা করা ভালো হয়। আমরা দিতে পারবো। অসংখ্য পাত্রপাত্রী আমাদের সততা ম্যারেজপেডিয়ায় জমা আছে।
অসংখ্য হাই কোয়ালিটি মধ্যবিত্ত নিম্নবিত্ত গার্মেন্টস ফ্যাক্টরি পাত্রপাত্রী সকল ধরনের পেশার, সকল হিন্দু মুসলিম সকল পেশার সিবি বায়োডাটা আমাদের হাতে রেডি আছে। আপনারা সততা ম্যারেজ মিডিয়া রেজিস্ট্রেশন অল্প খরচ দিয়ে সততা ম্যারেজ মিডিয়া রেজিস্ট্রেশন ফর্ম করুন। আমরা একটা সরকারি গভর্নমেন্ট অনুমোদিত অফিস, এখানে নির্ভয়ে আপনারা কাজ করতে পারেন। আর যাদের সৎ উদ্দেশ্য আছে তারা আমার এখানে রেজিস্ট্রেশন ফর্ম করুন। আজকে বায়োডাটা ছবি আজকে জমা দিলেন, কালকে থেকে আমাকে ফোন করতে করতে পাগল বানাই ফেলা দিতেছেন, ভাই আমার বিয়ে হবে না। এক সপ্তাহ হয় নাই ভাই, আপনি আমাকে এক সপ্তাহ হয় নাই আপনি আমাকে বায়োডাটা ছবি দিয়েছেন। একটা বিয়ে 6 মাস লাগে, 3 মাস লাগে, এখানে সময়ের ধৈর্যের দরকার আছে, আপনারা ধৈর্য ধারণ করতে হবে। বায়োডাটা ছবি দেওয়ার সাথে সাথে ফোন করা শুরু করেন, হ্যাঁ নজরুল ভাই, হ্যালো নজরুল ভাই, আমার মেয়ে কি হবে না, আমার কি বিয়ে হবে না, অস্থির হয়ে যান আপনারা। তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই সাহেব আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। বিয়ে শাদীর কাজ আপনাকে পাত্রীপক্ষ পছন্দ করতে হবে এবং পাত্রীপক্ষ পাত্রকে পছন্দ করতে হবে, পাত্র পাত্রীকে পছন্দ করতে হবে, তখন একটা বিয়ে শাদীর কাজ প্রোগ্রামের কাজটা হবে। এছাড়া তো আমরা পারবো না, আপনাকে পারবো আমরা বায়োডাটা ছবি দিতে, প্রোগ্রাম তো আমরা করাতে পারবো না। আসলে এগুলো বুঝতে হবে আপনাদের, অধৈর্য হবেন না আপনারা। যারা রেজিস্ট্রেশন ফর্ম করেছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এমন লোক আছে আমার এখানে রেজিস্ট্রেশন ফর্ম করেছে আজকে 1 বছরের উপরে হয়ে যায়, তারা পাত্রী এখনো মিলাতে পারতেছি না। বায়োডাটা নিতে 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 আমারে বিরক্ত বানাই ফেলাইছে। রাত্রে 12টা 1টা বাজে ফোন করে, ভাই নজরুল ভাই বায়োডাটা পাঠাবেন না, ছবি পাঠাবেন না। এত বায়োডাটা দিলাম, তোমার মোবাইল ভরি ফেললাম, ভাই সাহেব আপনার মোবাইল ভরি দিলাম, কিন্তু আপনার বিয়ে শাদী হচ্ছে না। কারণ কি? কারণ আপনার চাহিদার কোনো শেষ নাই, এই কারণে বিয়ে শাদী হচ্ছে না। তো আপনারা চাহিদা 19-20 দেখুন, মেচিং করুন, এগুলো করলে বিয়ে শাদী তাড়াতাড়ি হয়ে যাবে। সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা সততা ম্যারেজ মিডিয়ায় সৎভাবে আমি আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি। বাকিটা উপর আল্লাহ তাআলা জানে, আল্লাহর হুকুম যখন হবে তখন আপনাদের বিয়ে শাদী হবে। সবার যে আমি মন রাখতে পারবো তা কোনো কথা না, সবার যে আমি ভালো কাজ করতে পারবো তা কিছু কথা না। সবার যদি ভালো কাজ করতে পারি তাহলে তো বিয়ে সবার হয়ে যায়। যাদের বিয়ে শাদী হচ্ছে না তারা আমার উপর রাগ করবেন না ভাই সাহেব, ভাই অথবা বোনেরা, আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আমি সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করতেছি এবং করে যাব। আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি এবং করে যাব। আমি আবারও বলছি, আপনারা যোগাযোগ রাখবেন, অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, ধৈর্য সহকারে আমার সাথে ফোন করে কথা বলুন, আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা ফোন দিয়ে গরম হয়ে যান, ফোন দিলেই গরম হয়ে যাচ্ছেন, হ্যাঁ নজরুল ভাই আমার বিয়ে কেন হচ্ছে না। তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই হিসাব নিকাশ করে কথা বলবেন, ঠান্ডা মাথায় কথা বলুন, ধৈর্য সহকারে কথা বলুন, আল্লাহ তাআলা খুশি হবে, তাহলে আপনাদের বিয়ে শাদী হবে। আমি তো চাচ্ছি আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে বসছি, বুঝছেন? এখানে আমি সেবা দেওয়ার জন্য বসছি, আর কিছু না। কারণ আমি সেবাটা দিয়ে যাচ্ছি, আমি 15 বছর আমি হেঁটে হেঁটে কাজ করছি। আমি একটা চাকরি করতাম, চাকরির পাশাপাশি আমি এই বিয়ে শাদীর কাজগুলো আমি ভালোবাসি, এইগুলো আমি করতাম। আমার অফিস নেওয়ার আগে আমি অসংখ্য মেয়ে ছেলে বিয়ে দিছি। এখন আমি চেষ্টা করি বিয়ে শাদী দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার যে নাম্বার স্ক্রিনে দেখবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনারা ওই নাম্বারে সিভি বায়োডাটা পাঠাবেন, 2 কপি ফুল ছবি পাঠাবেন, বায়োডাটা পাঠাবেন। পাঠাবার পরে আমি বায়োডাটা ছবি চেক করব, চেক করার পরে আমি নিজেই আপনাদেরকে ফোন দিয়ে কথা বলবো। আপনারা আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো আছে। আপনারা যে নাম্বার সেভ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন। ওইখানে আপনারা বায়োডাটা ছবি পাঠাবেন, পাঠাই একটা মেসেজ করবেন, নজরুল ভাই অথবা সততা ম্যারেজ মিডিয়া, আমি এই বায়োডাটাটা এই জায়গা থেকে পাঠাইলাম। বায়োডাটাটা আপনি পড়ে আমাকে কল করে জানাবেন। শুধু আপনারা এই মেসেজটা কইরে রাখেন, তারপরে আমি বায়োডাটা চেক করব। আমি বায়োডাটা চেক করার পরে আমি আপনাদেরকে ফোন করব। সবাই বায়োডাটা ছবি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠাবেন। বায়োডাটা দেখার পরে আমি কল করব। আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, আর বেশি কিছু বলবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।